এই রাস্তাটি হচ্ছে গাজীপুর সিটি কর্পোরেশনের কাশিমপুর নামাবাজার হতে ধনঞ্জয়খালী প্রাইমারি স্কুল হয়ে গাজীপুর সিটি কর্পোরেশনের সীমানা বেল্লালের বাড়ি পর্যন্ত রাস্তা। এই রাস্তাটি বাস্তবায়নকারী কর্তৃপক্ষ হচ্ছে গাজীপুর সিটি কর্পোরেশন। রাস্তাটি ভেঙে পড়ার পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে এটা প্রচার হয় এবং মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের দৃষ্টিগোচর হলে উনি বিষয়টি আমাদের মন্ত্রণালয়ের নোটিশে আনেন এবং আমাকে উনি ব্যক্তিগতভাবে আমার ওই নিউজটি আমার হোয়াটসঅ্যাপ মেসেজে উনি পাঠিয়ে দেন। এরপরে আমি আমার মন্ত্রণালয়ের দায়িত্বশীল কর্মকর্তাদের সাথে কথা বলি এবং আমাদের প্রশাসক সাহেবের সাথে কথা বলে আজকে ঘটনাস্থলে আসছি। এখানে আমার সাথে উপস্থিত আছেন স্থানীয় সরকার বিভাগের সম্মানিত সচিব আমাদের শহীদুল হাসান সাহেব, উপস্থিত আছেন গাজীপুর সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক শওকত আলী সরকার, আমাদের অতিরিক্ত সচিব স্থানীয় সরকার, যুগ্ম সচিব স্থানীয় সরকার, গাজীপুর জেলা নবনিযুক্ত জেলা প্রশাসক নুরুল কবির ভূঁইয়া, সিটি কর্পোরেশনের সিইও সহ আমাদের উপসচিব রবিউল সাহেব সহ আমাদের মন্ত্রণালয়ের সর্বোচ্চ প্রতিনিধি দল আজকে আমরা এটা পরিদর্শন করলাম। এখানে প্রাথমিকভাবে আমাদের কাছে যেটা প্রতীয়মান হয়েছে যে ঠিকাদার কাজটি করেছে, আমরা এর আগে তদন্ত করিয়েছি, গতকাল এবং পরশু একটি টিম এখানে কাজ করেছে। তারা আমাদের কাছে প্রাথমিকভাবে যে রিপোর্টটি দিয়েছে, এটা কিন্তু প্রাথমিক রিপোর্ট, আমি বলছি আবারও, যে নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার করা হয়েছে। এখানে প্রাকৃতিক দুর্যোগের বিষয়টা এখানে আসছে, এই কারণে এটি ভেঙে পড়েছে। এই টোটাল প্রজেক্টের ব্যয় হচ্ছে 22 কোটি টাকা। এটি দুই ভাগে বিভক্ত। এর মধ্যে একটি প্রজেক্ট হচ্ছে 12 কোটি টাকা। এর মধ্যে ইতিমধ্যেই ঠিকাদারকে 6 কোটি টাকা পরিশোধ করা হয়েছে। ঠিকাদারের পাওনা রয়েছে আরো 5 কোটি টাকা। আমরা আজকে আমার নেতৃত্বে যে টিম মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এখানে পাঠিয়েছেন, আমরা প্রাথমিকভাবে এই প্রজেক্টের কাজের দেখভালের দায়িত্ব যিনি ছিলেন এই জোনের নির্বাহী প্রকৌশলী শামসুর রহমান এবং পিডি হারুনুর রশিদকে আমরা সাময়িকভাবে বরখাস্ত সিদ্ধান্ত নিয়েছি, যে তারা সাময়িকভাবে বরখাস্ত থাকবে এবং ঠিকাদারি প্রতিষ্ঠানের ব্যাপারে আপাতত তারা এই কাজ করতে পারবে না। তাদের ব্যাপারে কালো তালিকায় ভুক্তি বা অন্যান্য যে বিষয়গুলো আছে সে বিষয়ে আমরা পদক্ষেপ নিব। আমরা একটা তদন্ত কমিটি আজকে করার সিদ্ধান্ত নিয়েছি। এখানে আমি উল্লেখ করতে চাই যে সাধারণত বাংলাদেশে যে কোনো ঘটনা ঘটলেই বিগত সরকারি সময়গুলোতে আপনারা দেখেছেন যে তদন্ত কমিটি হওয়ার পর আলোর মুখ দেখে না, কমিটি পর্যন্তই শেষ হয়। কিন্তু এইবার আলোর মুখ দেখবে। ইতিমধ্যে আমরা ঘটনাস্থলে কিন্তু সিদ্ধান্ত দিয়ে দিয়েছি আপনাদেরকে। আমরা বলেছি যে প্রাথমিক কি ঘটনা ঘটেছে, 2 জন কর্মকর্তাকে আমরা বরখাস্ত করেছি সাময়িকভাবে, ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং এই কাজ চলমান রাখবার জন্য তাতে ভবিষ্যতে এই ঘটনা না ঘটে এবং আরও কার ব্যবস্থা নেওয়া যায়, পুরো ঘটনার সাথে আরও কারো জড়িত, এ ব্যাপারে 7 দিনের মধ্যে একটি রিপোর্ট আমাদের কাছে উপস্থাপন করার জন্য আমরা একটা উচ্চ পর্যায়ের কমিটি করেছি। এই কমিটির প্রধান থাকবে আমাদের স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আকরারুর রহমান কনভেনার, ওনার সাথে থাকবেন আমাদের যুগ্ম সচিব হাফিজুল্লাহ খান, সদস্য থাকবেন সিইও গাজীপুর সিটি কর্পোরেশন, বুয়েটের একজন বিশেষজ্ঞ প্রতিনিধি থাকবেন, আমাদের সড়ক ও জনপথ বিভাগের একজন বিশেষজ্ঞ ডিজাইনার প্রতিনিধি থাকবেন, এলজিডির একজন প্রতিনিধি থাকবেন এবং আমাদের মন্ত্রণালয়ের উপসচিব রবিউল ইসলাম এই কমিটির সদস্য সচিব থাকবেন। এই 7 সদস্যের কমিটি, এই কমিটি আজকে কয় তারিখ? আচ্ছা, আমরা 15 দিন মানে ছুটির দিন সহ আর কি, কর্মদিবস এবং ছুটির দিন সহ আমরা 15 দিন সময় দিলাম। এই 15 দিনের মধ্যে রিপোর্ট পাওয়ার সাথে সাথে আমরা পরবর্তীতে এই রাস্তার কাজটা যেন আবার করা যায় এবং আরও কারা জড়িত তাদের বিরুদ্ধে আর কি ব্যবস্থা নেওয়া যায় আমরা আপনাদের সামনে আবার জানিয়ে দেব।